নাফিসা কামাল একজন বাংলাদেশি ব্যবসায়ী ও ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির মালিক। কামাল একজন আগ্রহী ক্রিকেট পৃষ্ঠপোষক এবং তিনি বাংলাদেশের অন্যতম সফল ক্রিকেট দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক। তিনি বাংলাদেশের ইতিহাসে প্রথম মহিলা যিনি একটি ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির মালিক। নাফিসা কামাল ঢাকায় জন্মগ্রহণ করেন 1989 সালের 21শে এপ্রিল। বর্তমান বয়স 35। অ্যাডোই এক্সসিএল ইন্টারন্যাশনাল থেকে ও লেভেল এবং এ লেভেল সম্পন্ন করেন এবং নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির উচ্চ মাধ্যমিক গবেষণার পর ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেন। তিনি শীর্ষ ছাত্রছাত্রীদের মধ্যে একজন ছিলেন এবং শিল্প ও শিক্ষাবিদদের মধ্যে অনেক পুরস্কার তিনি জিতেছিলেন। তিনি বাংলাদেশে ফিরে এসে দেশে পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে যোগ দেন। তিনি তার পিতা এইচ.এম. মোস্তফা কামালের পদমর্যাদা অনুসরণ করেছেন, যিনি অত্যন্ত বিখ্যাত এবং সফল একজন ব্যবসায়ী, উদ্যোক্তা, ক্রীড়া সংগঠক ও রাজনীতিবিদ। কামাল শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। পূর্বে তিনি পরিকল্পনা মন্ত্রী হিসেবেও নিযুক্ত ছিলেন। তিনি কুমিল্লা 10 আসনের সাবেক সংসদ সদস্য। 2024 সালের অসহযোগ আন্দোলনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান। তিনি লোটাস কামাল গ্রুপের প্রতিষ্ঠাতা, যেখানে নাফিসা বর্তমানে ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণের শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছেন। কামাল বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি, এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দায়িত্ব পালন করেছেন। 2012 সালের বিপিএলের প্রথম সংস্করণে তিনি ফ্র্যাঞ্চাইজ সিলেট রয়্যালসের পরিচালক হিসেবে ক্রিকেটে তার পেশাদারী অংশগ্রহণ শুরু করেন। বিপিএলের তৃতীয় সংস্করণ থেকে তিনি নিজের জন্মস্থানে তার পূর্বপুরুষের বাড়িতে সম্মান দেখাতে কুমিল্লা ভিক্টোরিয়ানে প্রতিষ্ঠা করেন। কুমিল্লা বিজয়ীরা তাদের অভিষেক মৌসুমে চ্যাম্পিয়নদের পরাজিত করে। নাফিসা কামালের গতিশীল নেতৃত্বাধীন দলটি 2013 সালের বিপিএল শিরোপা জিতেছেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপারসন হিসেবে তিনি 4টি বিপিএল ম্যাচের 2টিতেই জিতেছিলেন। নাফিসা লোটাল কামাল গ্রুপের পরিচালক হিসেবেও কাজ করেছেন। তিনি রিয়েল অ্যাসেট আইটি পরিচালনা করেন এবং এলকে গ্রুপের মানব সম্পদ নিয়োগের ব্যবসা করেন। নাফিসা এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স ও ফার্মার ব্যাংক লিমিটেড পরিচালনায় বোর্ডেও কাজ করেছেন পরিচালক হিসেবে। নাফিসা কামালের স্বামী সৈয়দ আসিফ। তিনি স্থানীয় ক্রিকেটারদের উৎসাহ ও বিকাশের জন্য ক্রিকেট একাডেমি পরিচালনা করেন। তিনি দাতব্য কাজের সাথেও জড়িত।